গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 8:30। আর দুদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো এখন আমি চাটা খেয়ে মাকে সবজি কেটে দেবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো ভিডিও। আর আমি এখন চাটা খেয়ে নেবো। এদিকে চা 4টে বিস্কুট নিয়েছি। তো আমি এখন চাটা খেয়ে নেবো, চা খেয়ে বাকি কাজগুলো করব। তো চলো চাটা খেয়ে নিই। আর এদিকে এই সবজিগুলো কাটবো। মা এই সবজিগুলো নামিয়ে দিয়েছে। ভেন্ডি ভাজা হবে, আলু ভাজা হবে, আর ঝিঙে দিয়ে হয়তো মাছ দিয়ে কিছু একটা হবে। এই সবজিগুলো এখন কেটে নেব। তো চলো আমি এগুলো সবজিগুলো সব কেটে নিই। এই দেখো, এদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এই ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি হবে একটা, আর এই যে আলু ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে, আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখো। আর এদিকে আমার বিছানাটাও তোলা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর এখন আমাদের পার্সেল চলে এসেছে। তো চলো পার্সেলটা নিয়ে আসি, দেখি কি এসছে। আর এদিকে দেখো বাবা কত সবজি নিয়ে এসেছে। এদিকে আছে ধুন্দুল, এদিকে পাটের শাক, আদা, কুমড়ো, লেবু আছে, আর এটা হচ্ছে ভেন্ডি, পটল, আর এ দেখো এটা হচ্ছে আমাদের বিড়ালের জন্য মেঠে নিয়ে এসেছে। আর এদিকে মেঠেটা এখন আমি ধুয়ে নেব, তারপর ওদের রান্না করে দেবো। তো চলো। আর এদিকে মাছ আজকে পাইনি বলে তাই জন্য বাবা ওদের জন্য মেঠে নিয়ে এসছে। আর এই দেখো ওদের মেঠেটা এইভাবে রান্না করে দিয়েছি, একটু রিফাইন তেল আর একটু নুন দিয়ে হালকা একটু নেড়ে দিয়েছি। আর এই দেখো এদিকে আমার পাটের শাকগুলো বেঁচে রাখছে। আজকে আর পাটের শাক রান্না করবে না, ওটা কালকে করবে। আর আমি এখন ঘরটা মুছে নেব। আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। আমাদের সব কটা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদের ঘরটাই বাকি ছিল। তো আমি এই ঘরটা এখন মুছে কমপ্লিট করে নিচ্ছি। তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, সব ঘর মোছা হয়ে গেছে। আর আমি যাবো এখন স্নান করতে। তো চলো আর স্নান করেছে তোমাদের সাথে দেখো। আর আমি এখন মুখে একটু বরফ মাখবো। এ দেখো বরফের প্লেট নিয়ে নিয়েছি। তো চলো বরফটা একটু মেখে নিই। মুখের মধ্যে অনেক র্যাশ বেরিয়েছে, ঘামাচিও হয়েছে। আর আমি এই 4টে বরফ নিয়ে নিয়েছি, বেশি নিইনি। আর এই গামছাতে করেই দেবো, একেবারে ডাইরেক্ট স্কিনের মধ্যে দেবো না। স্কিনটার অবস্থা তো আমি স্নান টান করে চলে আসলাম। আর বাইরে জামা কাপড় কটা মেলে দিয়ে আসি। আর মা ভাত বাড়ছে ওদিকে। তো চলো। আরে দেখো এদিকে আজকে আমাদের রান্না হয়েছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এদিকে মাছের ঝাল। তো চলো আমি ভাতটা খেয়ে নিই। এদিকে মা আমার ভাতটা বেড়ে দিয়েছে। দেখো আমি ভাতটা নিয়ে নিয়েছি। তো চলো আমি এখন খেয়ে নিই, খেয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন রেডি হব, একটা জায়গায় যাব ঘুরতে। তো চলো আমি রেডি হয়ে আসি, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি। চলো। আর আমি এদিকে দেখো রেডি হয়ে গেছি। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে। আর এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। তো চলো কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এটা আমাদের বেথুয়াডাওয়ারি ফ্লাইওভার। তো রাস্তায় যেতে যেতে যে আমাদের সাথে এরকম একটা প্রবলেম হবে সেটা আমরা দুজনে কেউ বুঝতে পারিনি। আর এ দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এ দেখো এটা দুর্গা মন্দির। তো এ দেখো ভেতরে ঢুকলাম দুর্গা মন্দিরে। আর চারপাশটা দেখো কত সুন্দর। এই দেখো। তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের সাথে আজকে যেটা হলো সেটা সত্যি খুব খারাপ হলো। আজকে ভিড় কম আছে, কিন্তু অন্য সময় যতবার এসি খুবই ভিড় থাকে। আর দেখো এখানে পাশেই একটা নদী আছে, কি সুন্দর দেখো নৌকা, এখানে একজন নৌকা চালাচ্ছে এখানে। আর আমরা দেখো এই সাইডে এসে একটু বসলাম। দেখো তোমরা চারপাশের পরিবেশটা কত সুন্দর। আর এই দেখো মন্দিরটা, মন্দিরের ভেতরটায় ঢুকলাম। এই দেখো
আর এই জায়গাটায় আসলে একটা আলাদাই শান্তি শান্তি মনে হয়। তো যারা তোমরা এখনও আসোনি তারাও একবার এসে ঘুরে যেও, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। দেখো চারিদিকে কত ফুল গাছ আছে, আবার এখানে একটা লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে। দেখো অনেক বড় জায়গাটা। এই দেখো আস্তে আস্তে সব ভিড় হচ্ছে। আর এদিকে দেখো ও আবার আমাকে একটা ফুল গিফট করে দিল। আর এই দেখো এখানে এসে আরেকজনের সাথে দেখা হয়ে গেল, খুব মিশুকে বেশ, এক ডাকাতেই চলে আসলো। দেখো আবার কি সুন্দর আদর নিচ্ছে, যে ডাকছে তার কাছেই যাচ্ছে। আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর ইনি দেখছি নৌকাটা ছাড়লো, হয়তো মানে ওই পারে যাবে। আর আমরা এখন এখান থেকে পাশের রেস্টুরেন্টটাতে যাচ্ছি। তো এই দেখো এখন রেস্টুরেন্টটা পুরো নতুনভাবে সাজিয়েছে। আর এখানে এসে আমরা আইসক্রিমটাই নেবো, দেখি জলের এখানে বোতল কি নিতাম আইসক্রিম কিন্তু আছে। জলটা নেবো না, আইসক্রিমটা নেবো। আর এই দেখো আমি নিয়েছি বাটারস্কচ, আর ও নিয়েছে মনে হয় ম্যাঙ্গো ফ্লেভারের কিছু একটা আইসক্রিম নিয়েছে। এই দেখো, আর আমি যে আইসক্রিমটা নিয়েছি সেটা দারুণ খেতে, ও যেটা নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের ওইটাও বেশ ভালো খেতে। তো এই দেখো এই দিকে ও বিলটা পে করে দিচ্ছে, আমরা এখানে আর থাকবো না। আর এই দেখো আমি একটু এখানে দাঁড়িয়ে স্টাইল মেরে নিলাম। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখন বাড়ি যাচ্ছি। আর আসার সময় একটু প্রবলেম হয়েছিল, প্রবলেমটা হচ্ছে আমার মাথায় হেলমেট ছিল না বলে আমাদেরকে ওখানে পুলিশরা দাঁড়িয়েছিল, একটু ধরেছিল, বললো যে হেলমেট কোথায়, দিয়ে বলা হয়েছিল যে হেলমেটটা তো বাড়িতে ভুলে, তা আর কিছু বলেনি। তো আমরা চলে এসেছি আমাদের মতন। তো এরকম আমরা বেথুয়াতে ঢুকে গেছি। আমরা আর ওইখানে কিছুই খাওয়া দাওয়া করিনি, আমরা বেথুয়াতে চলে এসেছি। দেখি বেথুয়াতে কোথায় যাওয়া যায়। আর ইচ্ছা আছে মোমো খাওয়ার, মোমোটাই খাবো। তো চলো। আর এই দেখো আমরা এখন চলে এসেছি মোমো হাটে। তো এখানে প্রচুর ভিড়, এখানে দাঁড়ানোর জায়গাও নেই। তো তার পাশের যে মোমোর দোকানটা, এখানটাতে চলে আসলাম, পাশের যে মোমো ওদেরই। তো এখান থেকে আমরা মোমোটা নিয়ে নেব। তো এখানে দাঁড়িয়ে খাবো না, ওটা বাড়িতে প্যাক করে নিয়ে যাব। তো এই দেখো আমাদেরটা প্যাকেট করছে এখন। আর এই দেখো আমাদের প্যাকেট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর আমি চেঞ্জটা করেই চলো। আর আমি এদিকে চেঞ্জ করে চলে এসেছি। আর এদিকে দেখো আমি এখন মোমোর প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর দেখো আমি আর বোন দুজনে মিলে খাবো মোমোটা। দেখো এদিকে ও খেলছে ওর জল খাওয়ার ডফারটা দিয়ে। এই তুই কী করছিস? এটা দে আমাকে, এটা দে, দিবি? এটা দিবি? তো চলো আমি আর রাতে কিছু খাবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো টাটা।